फर्स्ट टाइम बुधिया बताते शुरू कर लें ब्लॉग और देखिए কেমন হয় আজকে ব্লগটা জানি না প্রথম করলাম ফার্স্ট টাইম আর দেখি দেখতে পাচ্ছ এটা গদিয়া রোড আর গদিয়া রোড দিয়ে আমি যাচ্ছি তো এখন আমি যাব কোথায় তোমাদেরকে বলছি সব থেকে ফেমাস দুবাই সেট যাকে বলে প্লাস রাখাল বন্ধু বাস সে কার্ভের বাড়ি যাচ্ছি তো তোমরা গোটা ভিডিওটা দেখো আর সাথে থাকো আমি জীবনে প্রথম ব্লগ ভিডিও করছি রিয়েল দিয়ে তো এইভাবে কোনো ভিডিও শ্যুট করি না তো ভিডিও শ্যুটটা কেমন হচ্ছে আজকে দেখবো আর ভয় লাগছে যেহেতু এইভাবে বন্দি করিনি যদি বাই চান্স মোবাইলটা পড়ে যাবে কি না এটা বুঝতে পারছি না তবু চেষ্টা করছি যে ব্লগ ভিডিওটা আশা করি ভালো হবে তো আমি এখন হাই রোডে আছি হাই স্কুল যদি হাই স্কুল পার হলাম আর এই হাই স্কুল পার হয়ে এখন বর্তমানে যাচ্ছি রাস্তা দিয়ে তোমরা সাথেই থাকো ভিডিওটা দেখার জন্য তো আমি সেট আপটা অনেকদিন থেকেই করেছি কিন্তু আমি ভিডিও করি না তো আজকে ভাবলাম যে সেট আপটা একটু ভিডিওটা করে দেখি কী হচ্ছে না হচ্ছে তো প্রথম আমি আজকে শুরু করলাম যদি আমার পরিচিত কেউ দেখে তো আমাকে অনেক লজ্জা দিবে যেহেতু ওরা দেখতে হবে না আমি হেডবেল লাগিয়ে রেখেছি হয়তো যারা আমার গাড়ি মোটরসাইকেল চিনে তারা হয়তো চিনতে পারে বাকি লোকেরা পারবে দেখতে পাচ্ছ সিনিয়র মোড় বলে এটা এখান থেকে গরিবাগ যাওয়ার রাস্তা মানে গরিবাগ লালবাগ সব দিকেই কিন্তু এই রোডটা যায় আর বাজছে 10টা শুক্রবার আজকে তো দেখতে পাচ্ছি সবাইকে জুম্মা মুবারক আর সাথে যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর যদি এই ভিডিও করছি যদি ভালো লাগে সবাইকে যদি সবাই লাইক কমেন্ট করে তা আমি পরবর্তীতে ওটা করার চেষ্টা করবো আমি প্রথম ভিডিও শুট করছি কীভাবে জানকারি না কিন্তু দেখি কী হয় এই ভিডিওটা শ্যুট করছি রাস্তা কীরকম আসছে ক্যামেরা কীরকম আসছে আমি ওটা জানি না লাস্টে যখন ভিডিওটা আমি দেখবো কিছুক্ষণ পরে যে কেমন শ্যুট হয়েছে না হয়েছে গিয়ে তারপরে কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম করতে পারবো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করবে সাথে থাকবে আমি সাজাচ্ছি একটা সামনে একটা মেয়ে দেখতে পাচ্ছ সে ইলেকট্রিক বাইক চালিয়ে যাচ্ছে সে কিন্তু আমাকে ওভারটেক করার কারণ হচ্ছে আমি বর্তমানে যেহেতু আমি মোবাইল আমার আছে সেভাবে আমি স্পিডে চালাচ্ছি না স্পিডে চালাতে কি কতক্ষণ আমাকে ওভারটেক করার ক্ষমতা রাখতে পারে না আর আমি যেহেতু প্রথম ব্লগ ভিডিও করছি তো তাই আমার বাধ্য হয়ে আমি স্পিডে চালাচ্ছি না ভয় লাগছে মোবাইল যদি পড়ে যায় মানে এক্সপিরিয়েন্স নাই যে মোবাইলটা খাইব না আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছ এটা গরিবাগ পৌঁছে গেছি আর গরিবাগ একটা ব্রিজ আছে সেই ব্রিজটা পার হতে হবে কিছুক্ষণ থেকে যে গরিবাগের ব্রিজটা পার হতে হবে পয়সা এই লোকটা কী করে রে ভাই তো ব্যাগ ম্যাগ নিয়ে আর একটা ইলেকট্রিক বাইক দেখতে পাচ্ছি আর এখানে গরিবাগের এখানে ভর্তি সব থেকে 5-7টা তোমার দেখতে পাচ্ছ বাম্পার করে এই বাসারের পাশে এটা যে ব্রিজের সুরক্ষিতের জন্য যারা ব্রিজ যাদের কন্ট্রাক্ট আছে তারা কিন্তু এটাই বাম্পারে অনেক দিয়ে রাখেছে যেন তাদের ব্রিজ সুরক্ষিত হবে কেননা এখানে সবাই স্পিডে চালায় তো সেই কারণে এখানে জায়গাটা ভাঙিয়ে গেছে তারপরে দেখি এই মুহূর্তে আমি গরিবের ব্রিজ পার হয়ে গেছি আর পার হয়ে আমি সিধা চলে যাচ্ছি গরিবের একদম রঞ্জিত পাড়া
তো সিদ্ধার্থের বাড়ি যাওয়ার জন্য যারা লালবাগ থেকে আসবে তারা কিন্তু রঞ্জিত পাড়ার মোড় থেকে যেতে পারো। তারা বাকি আরেকটা রাস্তা আছে যেটা তোমার বহরমপুর দিয়ে ঢুকতে পারবা, প্লাস বালতিঘাট দিয়ে আমরা বালিঘাট চিনো, লালবাগ দিয়ে সোনাখালি দিয়ে বালিঘাট যাওয়া যায়, ওদিক দিয়েও কিন্তু যাওয়া যাবে। তো অনেক রাস্তা আছে, আর যার যেটা সুবিধা হবে। সব একটাই জিনিস না, বালিঘাট তোমাদেরকে যেতে হবে। আর বালিঘাট যদি তোমরা যেতে পারো তাহলে তোমরা কিন্তু তাদের বাড়ি সুযোগ রাস্তাটা পেয়ে যাবে। তো আমি যাচ্ছি, সামনে একটা গাড়ি যাচ্ছে, পাটের গাড়ি। গাড়িটা কতটা দূর যাবে জানি না, যে গাড়িটাকে ওভারটেক করতে হবে। আর আমার যে গাড়িতে ব্যাটারি নষ্ট, ওভারটেক করার আগে হরেন মারতে পারছি না। যাই হোক, গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একটা দূরে চলে এসছে। সব থেকে সমস্যা হয়েছে টোটোওয়ালাদের জন্য, যারা বড় গাড়ি ছোটো গাড়ি একটু প্রবলেম হয় এই টোটোওয়ালাদের জন্য। এদের তাদের কোনো ই নাই, যেখান থেকে তারা ধরে যায়। এখানে একটা ফাঁকাই আছে রাস্তাটা খুবই। দেখি আজকের এখানে একটা সুন্দরী মেয়ে বসে আছে, একটু তো সামনে একটা ছাগল চলে আসছে। ছাগলটাকে যে কি করি বুঝতে পারছি। চালা চালা চালা, চালাচ্ছে কি করে, চালা লেগেছে বেচারি। কি দেখছে রে এখন, এই তো যাচ্ছে। এখন বর্তমানে আমি এই জায়গাটার নাম খুবই খারাপ, বলা যাবে না। এর পাশে যে গ্রামটা আছে না, সেই গ্রামটার নাম হচ্ছে মথুরাপুর। খুবই খারাপ একটা নাম। সামনে একটা গির্জা আছে, এখানে একটা দেখতে পাচ্ছ একটা গির্জা আছে পাশে। এখানে সে খ্রিস্টান নাই, তারপরে এখানে একটা গির্জা তৈরি করেছে, স্কুল করেছে, কিন্তু এখানে সেরকম খ্রিস্টান কম। অলরেডি আমি পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে রঞ্জিত পাড়া পৌঁছে যাব। তো রঞ্জিত পাড়ার কাছাকাছি চলে আসছি। রঞ্জিত পাড়া পৌঁছে গেছে। এটা সামনে যে মুখটা সেটা হচ্ছে রঞ্জিত পাড়ার মুখ। চারটিটা সুন্দর।
জানি রে বাবা রে। রঞ্জিত পাড়া চলে যাচ্ছি। রঞ্জিত পাড়া থেকে আমি এখন দেখতে পাচ্ছি বালির ঘাট যাচ্ছি। রঞ্জিত পাড়া টু বালির ঘাট। আর মোটামুটি যে আছে এখানে চেক মোবাইলটা চলছে না। কেমন হচ্ছে